হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এদিকে আজকে বৃহস্পতিবার, এখন বাজে 9:30। তো মাঝখানে মেয়ের তো পরীক্ষা ছিল, মাঝখানে আমি একটাই ব্লগ দিতে পেরেছি। আর পরীক্ষার জন্য আমি কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। এখন মেয়ের পরীক্ষা শেষ, আমি আপাতত ফ্রি, তাই যখন পারবো আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমার মেয়ে এই কিছুক্ষণ আগেই উঠলো, উঠে খেয়ে এখনই খাচ্ছে, এখনও মুখের খাওয়ার আছে মুখে, চলে গেল। তো যাই হোক, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না বাকি আছে, রান্নাটা করব। আমার চাও খাওয়া হয়নি এখন। আর আমার আওয়াজ শুনে বুঝতেই পারছো, আমার গলার আওয়াজটা অন্যরকম। আমার সর্দি লেগে গেছে কাল রাত থেকে, হঠাৎ করে সর্দি। আমি জানি না কেন আমার এত ঠান্ডা লেগে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে এক জায়গায় যাওয়ার কথা রয়েছে, কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখো, আশা করি সকলেরই খুব ভালো লাগবে। তো আমার মেয়ে গুড মর্নিং উইশ না করে চলে গেছে, আর আমি এদিকে ক্যামেরা অফ করে দিয়েছি, জন্য ও বলছে যে আমি এখনো উইশ করিনি, তুমি অফ করে দিলে। তাই মানে ঠিক আছে, তুমি এসো খেয়ে, তারপর তোমাকে আমি এই তো। যাই হোক, ওর মনের ইচ্ছে পূরণ হলো। তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে, ততক্ষণ কাজগুলো আমি মোটামুটি সেরে নিই। টাটা। तेरी बातों में ऐसा उलझा दिया, बैठे ही बैठे मैंने दिल खो दिया ना। আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, না শুধু ভাতটা হচ্ছে। আর মেয়েকে স্নান করানো কমপ্লিট, যেহেতু মেয়ে বললো মামা খিদে পাইনি, আমি একটু পরে খাবো, সেই জন্য খাওয়ার কিছু দিলাম না। আর এর আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কি নিয়েছি সেদিন শপিংয়ে, তো সেগুলো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো। তো সেটাই শেয়ার করার জন্য আমি এখন ভিডিওটা অন করলাম। তো প্রথমে তোমাদেরকে দেখাবো, আমি একটা স্টিলের কড়া নিয়েছি, এই যে বুঝতে পারছো নিশ্চয়ই। আর নুনগুলোর জন্য ছোটো ছোটো 4টে না 5টা আছে চামচ, এটা নিয়েছি ইন্ডাকশনের জন্য। আর নিয়েছি 4টে সানগ্লাস, 5টা সানগ্লাস, আমার দুটো, আমার বড় দুটো, আর মেয়ের জন্য একটা। তো আমার দুটো হলো এই যে, পরে দেখাচ্ছি না, শুধু তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি, এই যে। আর এই আরেকটা। আর আমার হাজব্যান্ডের দুটো হলো, এটা আরেকটা কোথায় রাখলাম, ও এই যে একটা আমার হাজব্যান্ডের, ঠিক আছে। আর এই একটা ও যেই দোকান থেকে সবসময় নেয়, কলকাতা কোথায় যেন সেটা আমি জানি নামটা, ওখান থেকে নেওয়া হয়েছে। আর গেছিলাম শ্রীলেদার্সে, তো শ্রীলেদার্স থেকে এই যে তোমার এই মানি ব্যাগটা, আসলে আমি 2 দিন গেছিলাম, সেদিন গেছিলাম ভিডিও করেছিলাম সেটা আছে, তারপর আরেকদিন গেছিলাম, তখন গেছিলাম এই শ্রীলেদার্সে। তো এগুলো একসাথে তোমাদেরকে দেখে দিচ্ছি। এই পার্স মানি ব্যাগটা হাজব্যান্ডের, হাজব্যান্ডের এই স্লিং ব্যাগটা আমার। আর এই পার্সটাও নিয়েছি, এতে ফোন অনেক কিছুই দেখলাম, ইউজ করছি তো অনেক কিছু ধরছে। আর মেয়ের জন্য একটা কিটো নিয়েছি, আমার জন্য একটা শু নিয়েছি। আর নিয়েছি আমাদের এখানকার থেকে এই দুটো গামছা নিয়েছি, একটা এই কালার আর একটা নীল কালারের। তো যেটা বর ডিউটিতে নিয়ে চলে গেছে, তো সেজন্য সেটা দেখাতে পারলাম না, একই রকমই নিয়েছি 2খানা এই যে বেড কভার। আর নিয়েছি একটা মশারিটা আমার খুব ছিঁড়ে আছে, জানি না কেন। এখানে আসার পর আমার মশারি এই নিয়ে 5 নাম্বার চলছে এটা। আর নিয়েছি একটা বড় পুতুল, সফট টয়সগুলো। তো ওটা দেখাতে পারলাম না, কেননা ওটা এতটাই বড় যে ওটা ভালো করে প্যাক করে রেখে দিয়েছি, সেজন্য ওটা আমি আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। তো তোমাদের এগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবার এখন যাবো একটু রান্নাঘরে, ভাতটা হচ্ছে, ভাতটা দেখি কত কি হলো, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করবো, কথা বলবো। তারপর আমি ফটাফট মেয়েকে চান টান করিয়ে দিয়ে গেছিলাম ছাদে একটু কাপড়গুলো দিতে, যেহেতু ওয়েদারটা খুবই খারাপ ছিল। ভাবলাম যা শুকোবে হাওয়াতে শুকিয়ে যাবে, ব্যালকনিতে দিলে শুকোবে না। আর এই যে দেখো আকাশটার অবস্থা, জানি না কতটা বোঝা যাচ্ছে, অনেকটাই মেঘলা করা ছিল, অন্ধকার মতো, সূর্যটা একদমই ছিল না। এই যে এখানে দুটো কুঁড়ি ফুটে আছে এই ফুল গাছগুলো, আর এই গাঁদা ফুলগুলো অনেকটা শুকিয়ে গেছে, এগুলো চেঞ্জ করব। জল দিচ্ছি তাও কেন যেন এরকম হয়ে গেছে, বুঝতে পারছি না। তো এগুলো চেঞ্জ করব। আর এই গোলাপটা ফুলটা পচে গেছে, ফুটেছিল বেশ ভালোই, বড় ফুটেছিল। তো এগুলো সব চেঞ্জ করব, গাঁদা ফুল যত সব পচে গেছে সবগুলোকে চেঞ্জ করব। আর এদিকে লঙ্কা গাছ, এগুলোও সব শুকিয়ে গেছে, নেই কিচ্ছু নেই লঙ্কা গাছের, যা ছিল সব শুকিয়ে গেছে, জানি না কেন শুকিয়ে গেল, প্রতিদিন জল দিতাম তবুও। তো যাই হোক, এগুলোও চেঞ্জ করব, সিজনের ফুল লাগাবো। তারপর চলে গেছিলাম একটু প্যাকিং করতে, বাকি ছিল টুকিটাকি কিছু প্যাকিং করা, তো সেগুলোই করে নিচ্ছিলাম। আর মেয়ে বসে বসে টিভি দেখছিলো, মেয়ের সব কিছু কমপ্লিট, স্নান টান সবই কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি এদিকে গোছগাছগুলো করে নিচ্ছিলাম।
দুঃখের কথা কি বলবো, যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়া ক্যান্সেল হয়ে গেল। সেজন্য বর আমি মেয়ে মিলে একটু বেরোলাম ঘুরতে। তো এই বারো মন্দির চলে এসেছি, আর এখন যাব একটু বাগান বাড়ি ঘুরতে। তো ভাবলাম একটু টাইমটা ওখানে কাটিয়েই আসি, বেশ সুন্দর জায়গা। এই যে ঢুকছি বাগান বাড়িতে। আমার যাওয়ার বেশ কিছুদিন হয়ে গেছে, সে দেখছি এটা নতুন হয়ে গেছে, এটাও নতুন হয়ে গেছে। তারপরে এই যে মেয়ে খেলতে শুরু করে দিয়েছে। ও তো এটাতে চড়তে ভীষণই ভালোবাসে, একে একে সবগুলোতেও চড়লো। তো ও ভালোই এনজয় করেছে বিকেলটা। ওখানে দোলনায় নেই। এই দেখো ছোট্ট একটা আম গাছ, কি সুন্দর কত মুকুল ধরেছে, দেখে দারুণ লাগছিল দেখতে। ওয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? এইগুলো তো নতুন হয়েছে গো, এই যে এগুলো ছিল না আগে। তাই তো। শোবে না, শোবে না, খেলছো ঠিক আছে। হ্যাঁ আমাদের স্কুলের পিকনিকেও এটা ছিল। হুম। হয়েছে, চলো। চারিদিকটা পুরো ভালো মতো ঘুরে নিয়েছি, তবুও কমপ্লিট হয়নি, কারণ আমরা দেরি করে এসেছি। আর এই যে দেখো এখানে কতগুলো কালারিং মাছ আছে। আর এখন আমরা বেরিয়ে যাবো, কেননা এটা বিকেল 5টা পর্যন্তই খোলা থাকে। আর আমরা যদি দেরি করে এসেছি তাই আমাদের বেশিক্ষণ টাইম পাইনি, আধ ঘন্টা টাইম পেয়েছি। এই যে আমরা বেরিয়ে আছি, চারিদিকটা সবুজে ভরা, বিভিন্ন রকম ফুল ফল দিয়ে মানে পুরো পরিবেশটা পুরো ভরা, গেলে প্রচণ্ড শান্তি মনে হয়। আর এই যে আমরা এখন বেরিয়ে আছি, বেরিয়ে এখন চলে যাব বারো মন্দিরে। বারো মন্দিরে গিয়ে একটু বসবো, তো তোমরাও দেখো। কি বানিয়েছে এটা, কি সুন্দর না? ছাতা দিয়েছে কেন? বাচ্চা রেখেছে একটা। ও মা, দুজন কাঁধে নিয়ে যাবে তো। তাই তো।
যাবে নোংরা। বাইরে চলে এসেছিলাম চায়ের দোকানে, এই চাটা খেয়ে একটু দোকান যাব, দোকানে গিয়ে তারপর বাড়ি চলে যাব। তো ঘুরে বাড়ি চলে এলাম, তো এখন ফ্রেশ ট্রেশ হবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, কারণ আমি সন্ধ্যাও দেবো, ভিডিওটা বড় করছি না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। কোনো কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।